অভিশপ্ত গাছে বসা সেই কাকের রহস্য, যা রাশিদকে এনে দিল ভাগ্য বদলের আংটি। পুরনো দিনের কথা, যখন গ্রামের মাটির সুবাসও আত্মাকে প্রশান্তি দিত, আর উনুনের ছাইয়ের মধ্যে মানুষের ভাগ্য জ্বলতে এবং নিভতে দেখা যেত। এমনই এক ছোট গ্রামে এক ব্যক্তি বাস করত, যার নাম ছিল রাশিদ। সহজ সরল, নেককার এবং শান্ত স্বভাবের মানুষ। তার স্ত্রী সাবিয়া সেই সময়ের মহিলাদের মতো ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল, কিন্তু পেটের ক্ষুধা তার চেহারার উজ্জ্বলতা কেড়ে নিয়েছিল। দুদিন পার হয়ে গেছে, ঘরের উনুন জ্বলছে না, হাঁড়ি বাসন সব খালি। মাটির মেঝেতে ক্ষুধার আর্তনাদ বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। রাশিদ দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল, চোখে প্রত্যাশার আবছায়া আর কপালে চিন্তার ভাঁজ। সাবিয়া নিচু স্বরে বলল, ওগো রাশিদ মিয়া, এখন গভীর চিন্তায় ডুবে থেকে কোনো লাভ নেই। রান্নাঘরের উনুন নিভে গেছে, আর আমাদের কপালও। রাশিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবিয়া, ক্ষুধা তো আমারও লাগছে, কিন্তু এখন কোথায় যাব? যেখানে মজুরি করতাম সেখানে কাজ শেষ হয়ে গেছে। আজ পেটের আগুন ধৈর্যেরও পরীক্ষা নিয়ে নিল। এ কথা শুনে সাবিয়া ফুঁপিয়ে কাঁদতে লাগল। বলল, ভাগ্যের কি খেলা, আজ কারো কাছে ধার চাওয়ার মতো হিম্মতও নেই। রাশিদ মাথা তুলে ভাঙা গলায় বলল, এখন আর দুঃখ করো না, আমি কোথাও থেকে ধার নিয়ে আসছি। কেউ না কেউ নিশ্চয়ই আমাদের দিকে দয়ার চোখে তাকাবে। সাবিয়া বলল, কোথা থেকে ধার আনবে মিয়া? তুমি তো জানো এই গ্রাম। রাশিদ মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আমি আমার ছোট ভাই হামিদের কাছে যাচ্ছি, হয়তো ওই সাহায্য করবে। শেষমেশ ও তো এখন এই গ্রামের সবচেয়ে বড় সওদাগর। সাবিয়ার ঠোঁটে একটি তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে বলল, যান যান, অনেক দিন হলো আপনি ওর দরজা থেকে অপমানিত হয়ে ফেরেন না। রাস্তা চলার সময় প্রতিটি পাথর যেন রাশিদের অসহায়ত্বের সাক্ষী হয়ে রইল। গ্রামের বাতাসেও যেন আজ ক্ষুধার গন্ধ মিশেছিল। যখন সে হামিদের হাভেলিতে পৌঁছালো, তখন মার্বেল পাথরের মেঝের ওপর দিয়ে হাঁটতেও সে লজ্জা বোধ করছিল। দরজা খুলতেই সামনে তার ভাই হামিদ এসে দাঁড়ালো। আরে আরে, কে এসেছে? আমাদের বড় ভাই তাশরিফ আনুন ভাইয়া, ভেতরে আসুন। হামিদের কণ্ঠে সম্মানের চেয়ে বিদ্রূপই বেশি ছিল। রাশিদ ইতস্তত করে বলল, ছোট ভাই, তুমি তো জানো আমাদের অবস্থা খুব খারাপ। দুদিন ধরে ঘরে বড় ভাই আর ছোট ভাইয়ের কাছে ভিক্ষা চাইতে এসেছে। আমাদের বাবা ফকির মোহাম্মদ যখন সম্পত্তি ভাগ করেছিলেন, তখন তো সব সমানই ছিল, তাই না? আমি আমার অংশকে পরিশ্রম দিয়ে বাড়িয়েছি, আর তুমি সব মাটিতে মিশিয়ে দিয়েছ। এখন কেন মনে পড়ল? রাশিদের মনে পড়ে গেল বাবার সেই কথা। মনে রেখো, সম্পদের চেয়ে ঈমানের বাটোয়ারা অনেক বেশি কঠিন। তারপর তিনি বলেছিলেন, রাশিদ, আমি তোমাকে গ্রামের ২০ বিঘা জমি দিলাম, আর হামিদ, পুকুর পাড়ের ২০ বিঘা তোমার। ফকির মোহাম্মদের তখন কাশিতে দম ফেটে যাচ্ছিল, কিন্তু রাশিদ যখন পানি নিয়ে ফিরল, ততক্ষণে আব্বা এই দুনিয়া ত্যাগ করেছেন। তার ঠোঁটে কোনো এক না বলা কথা রয়ে গিয়েছিল। সেই অসম্পূর্ণ কথাটি আজও রাশিদের বুকে বিঁধছে। হামিদের হাসি আরও চড়া হলো। দেখো ভাইয়া, আমি সেই জমি দিয়েই আজ সওদাগর হয়েছি, আর তুমি আজ ক্ষুধার্ত। ভাগ্যের খেলা। তবে ধার দেওয়ার ব্যাপারে আমার নিজস্ব নিয়ম আছে। আমি কেবল তাকেই দেই যে শোধ করতে পারে। তোমাকে দেখে তো মনে হয় তুমি নিজের ক্ষুধাও মেটাতে পারবে না। হাভেলি থেকে বেরিয়ে যখন সে গলিতে পৌঁছল, তখন বাতাস ছিল ঠান্ডা, কিন্তু রাশিদের বুকে আগুন জ্বলছিল। আকাশের দিকে তাকিয়ে সে বলল, হে খোদা, যদি ক্ষুধাই আমার তাকদিরে থাকে, তবে ধৈর্য ধরার শক্তিও তুমিই দাও। রাতের অন্ধকার গ্রামে নেমে এলো। রাশিদ ঘরের দরজায় পৌঁছলে তার স্ত্রী সাবিয়া বলল, হামিদ এখন আর মানুষ নেই, ও সম্পদের গোলাম হয়ে গেছে। রাশিদ কোনো উত্তর দিল না, চুপচাপ এক কোণে বসে পড়ল। কিছুক্ষণ নীরবতার পর সাবিয়া বলল, এই গ্রামে থাকা এখন বৃথা রাশিদ, চলো জঙ্গলে চলে যাই, সেখানে অন্তত কেউ আমাদের এভাবে অপমান করবে না। ভোরের হালকা রোদে দুজনে জঙ্গলের দিকে রওনা দিল। পথে মাটির সুবাস আর বাতাসের শীতলতা তাদের চোখে মুখে লাগছিল, কিন্তু মনের গহীনে ক্ষুধার আগুন তখনও জ্বলছিল। যখন তারা জঙ্গলের ভেতরে পৌঁছল, তখন ফলে ভরা একটি গাছ নজরে এলো। থামো বাবা, ওই গাছের ফল পেড়ো না, ওটা একটা অভিশপ্ত গাছ, ওর ওপর এক দানবের ছায়া আছে। রাশিদ পেছন ফিরে তাকালো। সামনে একজন দরবেশ দাঁড়িয়েছিলেন, সাদা দাড়ি, হাতে তসবি, চোখে নূর আর কণ্ঠে করুণা। যদি তুমি ওই গাছের ফল ছেড়ো,
তবে দানব বেরিয়ে আসবে এবং তোমাদের দুজনকে মেরে ফেলবে। রাশিদ হাসল। চোখে এক সমুদ্র কষ্ট আর ধৈর্য নিয়ে সে বলল, বাবা, খিদের জ্বালায় মরার চেয়ে কোনো দানবের হাতে মরা অনেক ভালো। জীবন তো এমনিতেও। দরবেশের চোখে মায়া নেমে এলো। তিনি এগিয়ে এসে বললেন, তোমার চেহারা আমাকে একজনের কথা মনে করিয়ে দিচ্ছে। বলো তো বাবা, তোমার নাম কি? রাশিদ, সে উত্তর দিল। তবে কি তুমি ফকির মোহাম্মদের ছেলে? রাশিদ অবাক হয়ে বলল, আর আজ আপনাকে দেখে আমার বিশ্বাস হলো যে ভাগ্য তার সঠিক পথে ফিরে এসেছে। শেখ আব্দুর রহমান থামলেন এবং বললেন, রাশিদ, তোমার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে, কিন্তু মনে রেখো, যার ভাগ্য আল্লাহ নিজে লিখেছেন কোনো মানুষ তা মুছে ফেলতে পারে না। এই বলে শেখ আব্দুর রহমান তার ঝুলি থেকে কিছু স্বর্ণমুদ্রা বের করে রাশিদের হাতে দিলেন। নিয়ে যাও বাবা, এটি দিয়ে নিজেদের ক্ষুধা মেটাও। তবে মনে রেখো, এটি কেবল রহমত নয়, এটি একটি পরীক্ষার শুরু। রাশিদ নত হয়ে তার হাতে চুমু খেল। রাশিদ মাটির মেঝের ওপর রাখা পুরনো থালায় কিছুটা আটা আর পানি মিশিয়ে রুটি বানালো। সাবিয়া তার দিকে তাকিয়ে বলল, স্বামী, মনে হচ্ছে আজ আল্লাহ আমাদের ডাক শুনেছেন। এই স্বর্ণমুদ্রাগুলো সেই দরবেশের হাত দিয়ে আসেনি, এসেছে খুদ রহমতের হাত ধরে। রাতের নিস্তব্ধতায় দুজনে প্রথমবার পেট ভরে খাবার খেল, কিন্তু রাশিদের চোখে ঘুম ছিল না। সে আকাশের দিকে তাকিয়ে রইল, যেন নক্ষত্রদের সাথে কথা বলছে। হে আল্লাহ, যদি এটি সত্যিই তোমার রহমত হয়, তবে আমাকে সত্য আর ধৈর্যের পথে অবিচল রেখো। সাবিয়া জিজ্ঞেস করল, স্বামী, এখন কি ভাবছেন? রাশিদ জবাব দিল, এখন কাজ খোঁজার সময়। পেটের আগুন তো নিভেছে, কিন্তু জীবনের আগুন এখনও বাকি। এখন আমি পরিশ্রম করব, দুনিয়া হাসলে হাসুক। সে তার পুরনো ঝোলায় এক টুকরো রুটি ভরে রাস্তায় বেরিয়ে পড়ল। গলির প্রতিটি মোড়, প্রতিটি দোকান আর প্রতিটি মুখ আজ তার কাছে অচেনা লাগছিল, যেন সময় সবাইকে বদলে দিয়েছে। কেউ তাকে বিদ্রূপ করল, কেউ মুখ ফিরিয়ে নিল, কিন্তু রাশিদের চলায় এখন হিম্মত ছিল। অনেকক্ষণ ঘোরার পর সে এক বিশাল হাভেলির সামনে এসে দাঁড়ালো। রাশিদ দরজায় কড়াঘাত করল। ভেতর থেকে এক বৃদ্ধ চাকর বেরিয়ে এসে বলল, কে তুমি? কি কাজ? রাশিদ বিনীতভাবে বলল, নাম রাশিদ, কাজের খোঁজে এসেছি। শুনেছি সওদাগর করিমউদ্দিনের মজুর প্রয়োজন। চাকরটি মাথা নেড়ে তাকে ভেতরে নিয়ে গেল। সেখানে বসা ছিলেন সওদাগর করিমউদ্দিন। সাদা দাড়ি, নীল রেশমি পোশাক, গলায় গাম্ভীর্য আর কথাবার্তায় রহমতের ছোঁয়া। তিনি বললেন, বলো বাবা, তুমি কি চাও? রাশিদ নত হয়ে মাথা নত করল। রাশিদ বলল, হুজুর, 2 দিন ধরে পেটে দানা পানি পড়েনি। যদি সামান্য কিছু মজুরি পাই, তবে জীবনটা বেঁচে যায়। করিমউদ্দিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, আল্লাহর বান্দা, আমি অনেক মজুর দেখেছি, কিন্তু তোর চোখের মাঝে যে সততা আছে তা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। ঠিক আছে, আজ থেকে আমার গুদামে কাজ কর। রাশিদ খুশিতে বলে উঠল, খোদা আপনাকে শান্তিতে রাখুন মালিক। করিমউদ্দিন পকেট থেকে কিছু মুদ্রা বের করে বললেন, এটি প্রথম দিনের মজুরি, তবে মনে রাখিস, কাজে যেন ফাঁকি না থাকে। রাশিদ উত্তর দিল, ফাঁকি না মালিক, আমার হাত থেকে শুধু পরিশ্রমের ঘাম ঝরবে, মিথ্যার ধুলো নয়। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, সাবিহা দরজায় এসে তার মুখ দেখল। ক্লান্তি ছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত আভা। স্বামী, কাজ কি মিলেছে? রাশিদ হেসে বলল, আলহামদুলিল্লাহ, সওদাগর করিমউদ্দিন কাজে রেখেছেন। বলেছেন পরিশ্রম যদি সত্য হয়, তবে রুজি কখনো বন্ধ হয় না। সাবিহার চোখে জল চলে এলো। সে বলল, আল্লাহ সেই সওদাগরকে নেক হায়াত দান করুন, যিনি আমাদের ঘরে আলোর সুসংবাদ পাঠিয়েছেন। রাতে যখন তারা দুজনে খেতে বসল, রাশিদ বলল, দেখলে, সেই দরবেশ ঠিকই বলেছিলেন, রহমত সেখানেই বর্ষিত হয় যেখানে ধৈর্য বেঁচে থাকে। সাবিহা বলল, কিন্তু স্বামী, আমার ভয় হয়। সেই বাবা বলে গিয়েছিলেন এটি পরীক্ষার শুরু মাত্র, আবার কোনো তুফান উঠবে না তো? রাশিদ বলল, তাকদীরে যা লেখা আছে তাই হবে, তবে এখন আর ভয় নেই, আছে কেবল ভরসা। পরদিন যখন সে গুদামে পৌঁছালো এবং কাজ শুরু করল, হঠাৎ তার হাত একটি আংটির ওপর পড়ল। সেটি হাতে নিতেই তার হৃদয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। সে ভাবল, হয়তো কারো হারিয়ে যাওয়া গয়না। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখল না। সে আংটিটি পকেটে রেখে কাজে মন দিল। সন্ধ্যায় বাড়ি ফিরে সে সাবিহাকে আংটিটি দেখিয়ে বলল, এর মাঝে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সাবিহা দেখল
পাথরের ভেতর একটি ক্ষীণ চমক আছে, যেন কারো চোখ হুকি দিচ্ছে। রাশিদ বলল, যাই হোক, কাল এটি মালিককে দিয়ে দেব, হয়তো কারো হারিয়ে যাওয়া সম্পদ। ঠিক তখনই বাতাস বইতে শুরু করল। সাবিহা বলল, স্বামী, প্রদীপের শিখাও কাঁপছে, এটি কি কোনো সংকেত? রাশিদ হেসে বলল, সংকেত হোক বা পরীক্ষা, এখন যা হবে আল্লাহর হুকুমেই হবে। রাত গভীর হয়েছে, মাটির ঘরে একটি প্রদীপ জ্বলছে। অন্যদিকে হামিদের অবস্থা ছিল ভিন্ন। তার নিজের উপর যতটা অহংকার ছিল তা দুনিয়ার আর কোনো কিছুর ওপর ছিল না। তার ঘরে চন্দনের সুবাস আর সোনার উজ্জ্বলতা ভাসছিল। বাইরে চাকরদের কাতার দাঁড়িয়েছিল, আর ভেতরে হামিদের ঠোঁটে ছিল গর্বের হাসি। সে আয়নায় নিজেকে দেখে বলল, দেখ হামিদ, তুই আর সেই গরিব ছেলেটি নেই যে বড় ভাইয়ের সাথে ধুলোবালি মেখে খেলত। এখন তুই এই গ্রামের বড় সওদাগর, সম্পদের মালিক, নামের সিতারা। সে নিজের আঙুলে থাকা সেই আংটিটির দিকে তাকিয়ে রইল, যার নীল পাথর থেকে বের হওয়া ঝিলমিল আলো তার মুখে এমনভাবে ছড়িয়ে পড়ছিল যেন ভাগ্য তার পায়ের কাছে নত হয়ে আছে। সেই আংটিটি তার কাছে কেবল কোনো অলংকার ছিল না, বরং ছিল তার সম্পদের কবজ। সে বিশ্বাস করত যে এই আংটির কারণেই তার ব্যবসায় এত উন্নতি হয়েছে। সে বিদ্রূপ করে বলল, লোকে বলে তাকদীর আল্লাহ লেখেন, কিন্তু আসলে তাকদীর সেই বানায় যার কাছে এমন আংটি থাকে। এ কথা বলার সাথে সাথে তার অট্টহাসি হাভেলির দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল, যেন স্বয়ং হাভেলিও সেই অহংকারের সাক্ষী দিচ্ছিল। হঠাৎ হাভেলির বাইরে থেকে একটি ক্ষীণ আওয়াজ এলো। হামিদ বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, এই অপয়া পাখিটি আমার সুখের দরজায় কেন এসেছে? ওটাকে তাড়িয়ে দাও। একজন চাকর দৌড়ে গেল, কিন্তু কোয়েলটি হাভেলির ঘুলঘুলি দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তার ডানা থেকে রক্ত ঝরছিল, একটি পাখা আধা ভাঙা। সে এসে ঠিক হামিদের পায়ের কাছে পড়ল। সে রাগে পা দিয়ে কোয়েলটিকে একপাশে সরিয়ে দিল। কোয়েলটি তার ঘাড় উঁচু করল এবং তার মুখ থেকে যে আওয়াজ বের হলো তা কোনো পাখির নয়, বরং মানুষের মতো ছিল, তবে তাতে ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক গাম্ভীর্য। হে হামিদ, তোর ওপর এখনও রহমতের অবকাশ আছে। তোর কাছে যে আংটি। হামিদের আত্মা কেঁপে উঠল। সে চিৎকার করে বলল, কে তুই? কথা বলা পাখি, তুই কি কোনো জিন? কোয়েলটি ধীর স্বরে বলল, না হামিদ, আমি কোনো জিন নই। আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই আওয়াজ যা তোর বিবেকের দরজায় করাঘাত করছে। সে আংটির দিকে তাকিয়ে আবার বলল, তুই কি জানিস এই আংটির রহস্য? এটি আমার আব্বাজান নিজের হাতে আমাকে দিয়েছিলেন। কোয়েলটি বলল, না হামিদ, ওটি তোর নয়, ওটি ছিল তোর ভাই রাশিদের অংশের। যেদিন তোর আব্বার নিঃশ্বাস ফুরিয়ে আসছিল, সেদিন তিনি সেই ছেলেকে ডেকেছিলেন যে সারা জীবন ধৈর্য ধরেছিল, আর সেই ছেলেটি ছিল রাশিদ। হামিদের শিরার ভেতর দিয়ে যেন বরফ বয়ে গেল। সে বিরক্ত হয়ে বলল, মিথ্যে, সব মিথ্যে, এটি আমার। কোয়েলটি একটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, ঠিক আছে, সময় আসুক, যখন ভাগ্য বদলাবে তুই নিজেই দেখতে পাবি সত্য আর মিথ্যার পার্থক্য। হামিদ অনেকক্ষণ সেই উড়ে যাওয়া ছায়াটির দিকে তাকিয়ে রইল। তারপর সে আংটির দিকে তাকালো এবং তার ঠোঁটে এক অবজ্ঞার হাসি ফুটে উঠল। একটি পাখি আমাকে ভয় দেখাবে? আংটি আমার, আর আমার ভাগ্য এখন কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। এরপর সেই কোয়েলটি উড়তে উড়তে রাশিদের বাড়ির দিকে চলে গেল। সাবিহা যখন দেখল তখন বলল, আরে স্বামী, দেখুন, একটি কোয়েল পাখি জখম হয়ে পড়ে আছে। রাশিদ সেটিকে তুলে নিয়ে পানি পান করালো, ডানায় পট্টি বেঁধে দিল এবং বলল, বেচারি, না জানি কোথা থেকে এসেছে, তবে এখন আল্লাহর রহমত আমাদের দরজায় এসে নেমেছে। কোয়েলটি তার চোখের সামনে, অন্যদিকে সেই রাতে হামিদ যখন ঘুমাচ্ছিল তার স্বপ্নে সেই কোয়েলটি দেখা দিল। এখন সে আর আহত ছিল না, কিন্তু তার চোখে ছিল তীব্র এক জ্যোতি। সে বলল, যার আমানত তুই ছিনিয়ে নিয়েছিস সে এখন তার সঠিক পথে আছে, আর তোর পথ এখন অন্ধকারের দিকে যাচ্ছে। হামিদের আঙুলের আংটিটি এখন আর আংটি ছিল না, বরং আগুনের শিখার মতো হয়ে গিয়েছিল। সে সেটি খুলে ফেলতে চাইল, কিন্তু পারল না। আংটিটি তার আঙুলে আষ্টেপিষ্টে আটকে গিয়েছিল। হাভেলির বাইরে সকালের আলো ছড়িয়ে পড়ল ঠিকই, কিন্তু হামিদের হৃদয়ে তখন ঘোর অন্ধকার নেমে এসেছে। অন্যদিকে সেই সকালে যখন সূর্যের প্রথম আলো ফুটল, রাশিদ দেখল সেই কোয়েলটি আর সাধারণ পাখি নেই, বরং এক অদৃশ্য শক্তির উজ্জ্বলতায় ঘেরা। তার চোখে ছিল প্রশান্তি, আর কণ্ঠে ছিল স্থির এক সুর। সাবিহা অবাক হয়ে ডাকল, স্বামী, জলদি আসুন, দেখুন আমাদের দরজায় কি এসেছে। রাশিদ বাইরে আসতেই কোয়েলটি বলল, রাশিদ, তুই সেই সময় আমাকে সাহায্য করেছিলি যখন আমি অসহায় ছিলাম। এখন সময় এসেছে তোর হক তোকে ফিরিয়ে দেওয়ার।
রাশিদ বলল, আমি তো কেবল মানবতার খাতিরে সেবা করেছিলাম। হে পাখি, তুমি তো আল্লাহর সৃষ্টি মাত্র। কোয়েলটি বলল, আর তুইও তো তারই বান্দা। যে মানুষ তার সৃষ্টির ওপর দয়া করে, আল্লাহ তার ওপর রহমত বর্ষণ করেন। কিন্তু মনে রাখিস, এই রহমতও একটি পরীক্ষা। এইটুকু বলে কোয়েলটি উড়ে গেল। যাওয়ার সময় তার চঞ্চু থেকে একটি ছোট নীল পাপড়ি খসে পড়ল, যা মাটিতে পড়ার সাথে সাথেই সোনার রঙে বদলে গেল। সাবিহা অবাক হয়ে বলল, স্বামী, এটি কি? রাশিদ বলল, জানি না, কিন্তু এর মাঝে সেই একই নূর আছে যা ওই দরবেশ বাবার চোখে ছিল। সেই দিন রাশিদ আবার কাজে যাওয়ার প্রস্তুতি নিল। সে সওদাগর করিমুদ্দিনের গুদামের দিকে রওনা হল। আজ প্রতিটি বস্তা, প্রতিটি বোঝা তার কাছে খুব হালকা মনে হচ্ছিল। করিমুদ্দিন তাকে দেখে বললেন, রাশিদ, আজ তো তোর মুখে এক স্বর্গীয় আভা ছড়িয়ে পড়ছে। কি ব্যাপার, কোনো খুশির খবর আছে? রাশিদ মাথা নত করে বলল, মালিক, আল্লাহর দয়ায় কেবল একটি কোয়েল আমার দরজায় এসেছিল। হয়তো সেটিই ছিল বরকতের ইশারা। করিমুদ্দিন মুচকি হাসলেন। রাশিদ সারা দিন কঠোর পরিশ্রমের সাথে কাজে মগ্ন থাকল। সন্ধ্যাবেলা যখন সে গুদাম বন্ধ করছিল, তখন মাটিতে পড়ে থাকা সেই রহস্যময় আংটিটি আবার তার নজরে এলো। সে ওটি তুলে নিল এবং দেখল তার পাথরটি এখন আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। সে বলল, আরে, এ তো সেই আংটি যা কাল পেয়েছিলাম। এর ভেতরে যেন কোনো নূর বা আলো খেলা করছে। সে আংটিটি নিজের আঙুলে পড়ল, আর আংটিটি আঙুলে আসার সাথে সাথেই বাতাসে এক শীতল ঢেউ বয়ে গেল। দেয়ালে ঝোলানো প্রদীপের শিখাটি এক মুহূর্তের জন্য ঝিলমিল করে উঠল। রাশিদ ঘাবড়ে গিয়ে বলল, সুবহানাল্লাহ, এ কি হলো? কাছেই বসে থাকা এক চাকর বলল, মালিক, মনে হচ্ছে হাভেলিতে রহমত নেমেছে। দেখুন, বাইরের আকাশও কেমন নীল হয়ে গেছে। রাশিদ আংটির দিকে তাকাল। পাথরের ভেতর যেন এক চঞ্চল আলো দুলছে। রাশিদ বলল, আরে সাবিহা, অদ্ভুত ব্যাপার। আজ আমি ওই আংটিটি পরলাম আর গুদামে মনে হলো যেন হাতে শক্তি বেড়ে গেছে। মালিকও আজ খুব প্রশংসা করলেন। সাবিহা বলল, আল্লাহ করুন যেন এই বরকত বজায় থাকে। কিন্তু স্বামী, আমার ভয় হচ্ছে এটিই সেই পরীক্ষা নয় তো? রাশিদ হেসে বলল, ভয় পেও না সাবিহা। যখন নিয়ত পরিষ্কার থাকে, তখন পরীক্ষাও রহমত হয়ে যায়। সেই রাতে যখন তারা দুজনে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন বাইরের বাতাসে এক অদ্ভুত সুবাস ছড়িয়ে পড়ল, কখনো গোলাপের, কখনো বা মাটির। রাশিদ জানলা খুলল। রাশিদ কিছু বলতে যাওয়ার আগেই বাতাস তীব্র হয়ে উঠল এবং প্রদীপটি নিভে গেল। কোয়েলটি ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। পরদিন সকালে গ্রামে এক হুলস্থুল পড়ে গেল। লোকে বলাবলি করছিল যে সওদাগর করিমুদ্দিন ঘোষণা করেছেন, আমি এই দুনিয়ার সম্পদ ছেড়ে তীর্থযাত্রায় যাচ্ছি। আমি এখন আমার ব্যবসা ছেড়ে আল্লাহর পথে বেরিয়ে যাচ্ছি। ভাবছিলাম পেছনের সবকিছু কাকে সঁপে দিয়ে যাব, কিন্তু আমার মন বারবার তোমার নামেই এসে থমকে গেল। তুমিই সেই জন। রাশিদ বিনয়ের সাথে বলল, মালিক, আমি তো আপনার একজন সামান্য মজুর মাত্র। করিমুদ্দিন মুচকি হেসে বললেন, আর নয় রাশিদ, আজ থেকে এই গুদাম, এই জমি, এই ব্যবসা সবই তোমার। কারণ আল্লাহ বলেছেন, যার হাত পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে, আমি নিজে তার ভাগ্য লিখি। এই নাও তোমার সব কিছু। রাশিদ যখন সেই দলিল বুকে জড়িয়ে ঘরে ফিরল, সাবিহা অবাক হয়ে বলল, এত সব কিভাবে সম্ভব হলো? রাশিদ বলল, হয়তো এটাই সেই রহমত যার কথা দরবেশ বাবা বলেছিলেন। কিন্তু মনে ভয়ও আছে সাবিহা, প্রতিটি রহমতের সাথেই পরীক্ষা আসে। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো, রাশিদ ভাই, হামিদ সাহেব তো বরবাদ হয়ে গেছেন। তার মালবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেছে। রাশিদের হাত থেকে সেই দলিলটি ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। তার হৃদয়ে রহমতের যে আলো জ্বলছিল, তা এখন পরীক্ষার এক তুফানে রূপ নিতে শুরু করল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রাশিদ ভাঙা গলায় বলল, সাবিহা, ওই লোকটা বলল হামিদের জাহাজ ডুবে গেছে। সব মাল, পুরো ব্যবসা সব ধ্বংস হয়ে গেছে। এক মুহূর্তের জন্য দুজনেই নীরব হয়ে রইল। তারপর রাশিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই আল্লাহর ফয়সালা। যিনি ভাগ্য লিখেছিলেন তিনিই ভালো জানেন। কিন্তু সেই রাতেই রাশিদ যখন কপালে হাত রাখল, সে অনুভব করল তার আঙুলে থাকা সেই নীল পাথরের আংটিটি আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে।
পাথরের ভেতর থেকে এক অদ্ভুত আলো যেন তার শিরার ভেতর দিয়ে বয়ে যাচ্ছিল। রাশিদ হাসার চেষ্টা করে বলল, যদি এটি পরীক্ষা হয় তবে আল্লাহর উপর আমার ভরসা আছে। ঠিক তখনই দরজায় এক মৃদু অথচ ভারী করাঘাত হল। বাইরে সেই সওদাগর করিমউদ্দিন দাঁড়িয়েছিলেন। তার চোখে প্রশান্তি, চেহারায় নূর, পবিত্র আলো, কিন্তু কণ্ঠে ছিল এক গাম্ভীর্য। তিনি বললেন, রাশিদ, আমি জিয়ারতে যাচ্ছি। আমার যা কিছু ছিল আজ থেকে সব তোমার। মনে রেখো, এই দুনিয়ার সম্পদ আমানত মাত্র, ইবাদত নয়। এটি বিলিয়ে দেওয়ার মাঝেই শান্তি, আগলে রাখায় নয়। রাশিদ নত হয়ে বলল, মালিক, দোয়া করবেন আমি যেন এই আমানত সততার সাথে রক্ষা করতে পারি। করিমউদ্দিন হেসে বললেন, যদি তোর কাছে ওই আংটি থাকে তবে জেনে রাখ এখন তোর কাছে ভাগ্যও আছে। এ কথা শুনে রাশিদ স্তম্ভিত হয়ে গেল। মালিক, আপনি এই আংটির ব্যাপারে? রাশিদের চোখে বিস্ময় আর হৃদয়ে কৃতজ্ঞতার ঢেউ আছড়ে পড়ল। সে আংটির দিকে তাকিয়ে বলল, যদি এটি রহমত হয় তবে আমি এটি মানুষের কল্যাণে ব্যবহার করব। করিমউদ্দিন তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোর উপর রহমত বর্ষণ করুন। এই বলে সেই সওদাগর চলে গেলেন। রাশিদের দিন বদলে গেল, কিন্তু তার হৃদয় আগের মতোই ধৈর্যশীল আর সাদামাটা রয়ে গেল। সে প্রায়ই বলতো, পরিশ্রমের উপার্জনে যে শান্তি আছে তা সোনার ভাণ্ডারেও নেই। কিন্তু দুনিয়ার নিয়ম হলো, যেখানে বরকত থাকে সেখানে কুনজরও পড়ে। এক সন্ধ্যায় রাশিদ যখন তার গুদাম থেকে ফিরছিল, পথে এক বৃদ্ধের সাথে দেখা হলো। নুয়ে পড়া শরীর, ছেঁড়া কাপড়, হাতে একটি ভিক্ষার পাত্র। সে বলল, বাবা, দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করে দাও। রাশিদ ঝোলা থেকে শস্যের ব্যাগ বের করে বলল, নিন বাবা, যতটুকু প্রয়োজন নিয়ে নিন। বৃদ্ধ মাথা তুলল, কিন্তু রাশিদ যখনই পেছন ফিরে তাকালো, দেখল বৃদ্ধ উধাও, যেন বাতাসে মিশে গেছে। রাশিদ অস্থির হয়ে পড়ল। ঘরে ফিরলে সাবিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে গো, মুখটা এমন চিন্তিত কেন? রাশিদ সব খুলে বলল। সাবিয়া বলল, হয়তো তিনিই সেই দরবেশ বাবা। রাশিদের কানে তখন কোয়েলের সেই ডাক প্রতিধ্বনিত হচ্ছিল, রাশিদ, রহমতের সাথে পরীক্ষাও আসে। হঠাৎ বাইরে থেকে কারো দৌড়ে আসার শব্দ পাওয়া গেল। দরজায় সজোরে করাঘাত হল। রাশিদ ভাই, জলদি আসুন। সে বাইরে বেরোতেই দেখল হামিদের চাকর দাঁড়িয়ে আছে। হাঁপাতে হাঁপাতে সে বলল, মালিকের কাছে এখন আর কিছুই অবশিষ্ট নেই। রাশিদ দিশেহারা হয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, এ কি তোমার বিচার? যে জুলুম করেছে সে কি এখন সাজা পাচ্ছে? পরক্ষণেই সে মাথা নিচু করে বলল, না না, এই চিন্তা করাও পাপ। যদি হামিদ পড়ে গিয়ে থাকে তবে হয়তো উঠে দাঁড়ানোর জন্যই পড়েছে। সাবিয়া বাইরে এসে বলল, এখন কি ভাবছেন? রাশিদ বলল, এখনই তো পরীক্ষার সময়। আল্লাহ দিয়েছেন, এখন দেখতে হবে আমরা দিতে জানি কিনা। পরদিন সে তার চাকরদের হুকুম দিল খাবার গুছিয়ে নিতে। যে ভাই তাকে গতকাল অপমান করেছিল, আজ সেই তার সাহায্যে এগিয়ে চলল। রাশিদ শুধু এটুকুই বলতে লাগল, যে নিজের হৃদয়ে আল্লাহকে রাখে সে কাউকে ঘৃণা করতে পারে না। রাতে সে যখন মসজিদে গেল এবং সেজদায় মাথা রাখল, তখন আংটি থেকে এক নুরানি আভা বেরোচ্ছিল। অন্যদিকে হামিদের প্রাসাদের অবস্থা শোচনীয়। রেশমি পর্দাগুলো ইঁদুরেরা খুব লেখেছে। যে দেওয়ালে একসময় শান শওকতের আয়না ঝুলত, আজ সেখানে কেবল গভীর আর প্রাণহীন ফাটল। বাইরের বাতাসে শুকনো ধুলোর গন্ধ, আর ভেতরে হাহাকার। হামিদের চোখ ফুলে গেছে এবং ঠোঁটে জমাট বেঁধেছে নিস্তব্ধতা। সে সেই দলিলগুলোর দিকে তাকিয়েছিল যেগুলোতে একসময় তার মোহর লাগানো ছিল। তার স্ত্রী ফুপিয়ে কেঁদে বলল, এখন কি করবেন? সব তো শেষ হয়ে গেল। হামিদ মাথা তুলল, চোখে অনুশোচনার বন্যা। না, সব শেষ হয়নি, এখনও একটি জিনিস বাকি আছে। স্ত্রী জিজ্ঞেস করল, কি? সেই আংটিটি, আমার ভাগ্যের কবজ, যেটি আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম। সে নিজের আঙুলের দিকে তাকালো, কিন্তু সেখানে কিছুই ছিল না। আংটিটি উধাও হয়ে গেছে দেখে হামিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরে, আমার আংটি কোথায় গেল? সে মেঝে, ড্রয়ার সবখানে পাগলের মতো খুঁজতে লাগল। তার ঠোঁট কাঁপছিল। তার স্ত্রী নিচু স্বরে বলল, যদি আংটিটি রাশিদের হাতে গিয়ে থাকে তবে হয়তো ওটি আর তোমার নয়, ওটি এখন তার কপাল। হামিদ চিৎকার করে উঠল, চুপ কর, কপাল আমার ছিল, আমারই থাকবে। কিন্তু একথা বলার সাথে সাথেই তার কণ্ঠস্বর কেঁপে গেল, কারণ সে নিজের বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা অনুভব করল, যেন কেউ তার আত্মা থেকে সব শক্তি শুষে নিয়েছে। বাইরে তখন কালো মেঘের ঘন ঘটা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর হাভেলির ভাঙা দেয়ালগুলোর ফাঁক দিয়ে বাতাস শাঁ শাঁ করে বইছে। ঠিক তখনই দূর থেকে একটি শব্দ ভেসে এলো, সেই একই কোয়েল পাখি, সেই একই পুরনো সুর,
কিন্তু এবার সেই সুরে এক অদ্ভুত আর্দ্রতা, বিষণ্ণতা আর এক অজানা জ্ঞান মিশেছিল। হামিদের গায়ে লোম খাড়া হয়ে গেল। এটি সেই একই কণ্ঠস্বর, সেই কোয়েল যাকে আমি লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলাম। সে দরজার দিকে দৌড়ে গেল। হাভেলির আঙিনায় একটি ভাঙা দেয়ালের ওপর কোয়েলটি বসে আছে। এখন আর তার ডানাগুলো সোনালি নয়, বরং ছাইয়ের মতো মলিন। তবুও তার চোখ দুটি অপার্থিব এক নূরে জ্বলজ্বল করছে। কোয়েলটি ধীর স্বরে বলল, বলেছিলাম না হামিদ, যেটিকে তুই শক্তি ভাবছিস সেটি আসলে একটি আমানত ছিল যা তুই চুরি করেছিস। হামিদ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। আমি ভুল করেছি কোয়েল, আমাকে মাফ করে দাও। এখন আমি কি করব? আমার সব শেষ হয়ে গেছে। কোয়েলটি বলল, যেটিকে তুই নিজের বলতিস সেটি আসলে তোর ভাই রাশিদের হক ছিল। এখন সেই তোর আলোর পথ। যদি তোর মধ্যে সামান্যতম লজ্জা অবশিষ্ট থাকে তবে গিয়ে তার কাছে ক্ষমা চা। সে নয়, তার রব তোকে ক্ষমা করবেন যদি তুই সত্যি তওবা করিস। এইটুকু বলে কোয়েলটি ডানা ঝাপটে উড়ে গেল। ছাদের ওপর চক্কর ছেয়ে সে এক সময় আকাশে মিলিয়ে গেল। হামিদ উঠে দাঁড়ালো। তার মুখ ধুলোবালিতে মাখা, কিন্তু চোখে এক নতুন সংকল্প। সে তার স্ত্রীকে বলল, চলো, এখন আমি আমার বড় ভাইয়ের কাছে যাব। সে সেই পথেই হাঁটা শুরু করল, যে পথে একসময় রাশিদ অপমানিত হয়ে ফিরে গিয়েছিল। আজ সেই পথই ছিল হামিদের পরীক্ষার পথ। প্রতিটি কদম যেন তার গুনাহের সাক্ষী দিচ্ছিল। দূরে একটি ছোট ঘর দেখা যাচ্ছে, যেখান থেকে ক্ষীণ আলো বেরিয়ে আসছে আর বাতাসে খিচুড়ি রান্নার ঘ্রাণ ভেসে আসছে। সে কাঁপানো হাতে দরজায় কড়াঘাত করল। ভেতর থেকে রাশিদের কণ্ঠস্বর ভেসে উঠল, কে? হামিদ উত্তর দিল, আমি, তোমার ছোট ভাই হামিদ। দরজা খুলে গেল। রাশিদ সামনে আসতেই হামিদ ভুপিয়ে কেঁদে উঠে বলল, ভাইয়া, সেই আংটিটি, ওই আংটিটি তোমার ছিল। আমি আব্বার শেষ ইচ্ছা গোপন করেছিলাম। আমায় ক্ষমা করে দাও ভাইয়া, আমায় ক্ষমা করে দাও। রাশিদের চোখে জল চলে এলো। সে বলল, আরে তুই তো এখনও আমার ভাই। যদি ভুল করে থাকিস তবে এখন তওবা কর। আমি তোর জন্য সেই দোয়াই করি যা নিজের জন্য করি। ঠিক সেই মুহূর্তে দরজায় বাতাসের একটি ঝাপটা এলো। প্রদীপটি কেঁপে উঠল আর ঘরের ভেতর থেকে সেই কোয়েলের কণ্ঠস্বর ভেসে এলো। সে যেন বুঝিয়ে দিল যে রহমত কেবল গ্রহণ করার মাঝে নয়, বরং বিলিয়ে দেওয়ার মাঝে। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরল। সাবিয়া অশ্রুসজল চোখে হেসে বলল, দেখো, সেই দরবেশ বাবার কথাটিই সত্যি হলো। আল্লাহ যার ভাগ্য লিখে দিয়েছেন তা কেউ মুছে ফেলতে পারে না। রাতের বাতাসে হঠাৎ ঘরের আলো বদলে যেতে লাগল। প্রদীপটির শিখা, যা এতক্ষণ স্থিরভাবে জ্বলছিল, তা আচমকা কাঁপতে শুরু করল এবং দেওয়ালে পড়া ছায়াগুলো দুলতে লাগল, যেন কোনো অদৃশ্য বাতাস তাদের স্পর্শ করেছে। হামিদ ঘাবড়ে গিয়ে বলল, ভাইয়া, এসব কি হচ্ছে? বাতাস তো বন্ধ, তবে প্রদীপ এভাবে কাঁপছে কেন? রাশিদ আকাশের দিকে তাকিয়ে বলল, হয়তো আল্লাহ আমাদের কিছু দেখাতে চান ছোট। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণ থেকে একটি সুমধুর শব্দ এলো। প্রথমে তা ছিল কোয়েলের ডাক, কিন্তু এখন সেই সুরের মাঝে কোনো সাধারণ ব্যাপার ছিল না, বরং তাতে ছিল এক আধ্যাত্মিক প্রভাব, যেন প্রতিটি শব্দ হৃদয়ের গভীরে গিয়ে নামছে। রাশিদ, হামিদ, সেই কণ্ঠস্বর তাদের ডাকল। এখন সময় হয়েছে সত্য সামনে আসার। সে এখন আর কেবল একটি পাখি নয়, তার ডানাগুলো নূরে পরিণত হয়েছে, আর চঞ্চুর পরিবর্তে তার ঠোঁট থেকে কালিমার ধ্বনি উচ্চারিত হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে এসে দাঁড়ালেন সেই আধ্যাত্মিক মহাপুরুষ, সেই সাদা দাড়ি এবং হাতে তসবি নেওয়া শেখ আব্দুর রহমান দরবেশ। রাশিদ কাঁপতে কাঁপতে বলল, দরবেশ বাবা, আপনি এখানে? দরবেশ মুচকি হেসে বললেন, আমি এখানে আসিনি বাবা, আমি তো সবসময় এখানেই ছিলাম, শুধু আজ সেই পর্দাটি সরে গেছে যা তোমাদের দুজনের হৃদয়ের মাঝে পড়েছিল। হামিদের চোখ দিয়ে জল পড়তে লাগল। দরবেশ বললেন, গুনাহ তা নয় যা মানুষ স্বীকার করে নেয়, গুনাহ হলো তা যা মানুষ লুকিয়ে রাখে। তোর আব্বার শেষ ইচ্ছা তুই শুনেছিলি, কিন্তু নিজের লোভ দিয়ে তা চেপে রেখেছিলি। এখন সময় হয়েছে যে তুই সত্য শুনবি, এবং দুনিয়াও জানবে যে আল্লাহর লেখা তকদির কেউ পরিবর্তন করতে পারে না। দরবেশের কণ্ঠস্বর যেন দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হতে লাগল, আর সেই আলোর মাঝে একটি দৃশ্য ভেসে উঠল, যেন সময়ের পর্দাগুলো একে একে খুলে যাচ্ছে। দুই ভাই দেখল তাদের সামনে সেই পুরানো ঘর, সেই চারপাই, এবং তাতে শুয়ে আছেন তাদের বাবা ফকির মোহাম্মদ। ফকির মোহাম্মদ কাঁপানো হাতে নিজের আঙুলের সেই আংটিটি খুললেন এবং হামিদের হাতে দিলেন। তিনি বললেন, বাবা, এই আংটি সেই ছেলেকে দিবি যে জীবনে ধৈর্য ধরেছে, কারণ ধৈর্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। এটি হলো বরকতের আংটি, কিন্তু এর হকদার অন্য কেউ।
দরবেশ বললেন, হামিদ, তুই সেই আমানত নিজের জন্য রেখে দিয়েছিলি। যেদিন তুই ওই আংটি আঙুলে পড়েছিলি, তোর ব্যবসায় বরকত এসেছিল ঠিকই, কিন্তু সেই বরকত তোর ছিল না, তা ছিল তোর ভাইয়ের। যে জিনিস আমানত হিসেবে নেওয়া হয় কিন্তু আত্মসাৎ করা হয়, তা কখনো শান্তি দেয় না। সেটি কেবল একটি বোঝার মতো হয়, যা মানুষের তওবার পথকে কঠিন করে দেয়। হামিদের কান্নায় ঘরটি কেঁপে উঠছিল। সে বলল, বাবা, আমি অবুঝ ছিলাম। আমার মনে হয়েছিল সম্পদই হলো সম্মান, কিন্তু আজ বুঝতে পারলাম যে ধৈর্য, ঈমান আর রহমতই হলো আসল সম্পদ। দরবেশ তার পিঠে হাত রাখলেন। এখন তুমি বুঝতে পেরেছ বাবা, তোমার আব্বা চলে গেছেন ঠিকই, কিন্তু তিনি তোমাদের হৃদয়ের পরীক্ষা নিতে চেয়েছিলেন। তুমি পথভ্রষ্ট হয়েছিলে, কিন্তু তোমার ভাইয়ের হৃদয় এখনও তোমার জন্য দোয়া অবশিষ্ট ছিল, আর এটাই তোমার তওবার দরজা। রাশিদ এগিয়ে গিয়ে বলল, দরবেশ বাবা, এই আংটি আমি আর নিজের কাছে রাখতে চাই না, আমি এটি আল্লাহর নামে দান করতে চাই। দরবেশ মুচকি হেসে বললেন, না বাবা, এই আংটি তোমার হক, কিন্তু এখন তোমার নিয়তের কারণে দেয়ালের আয়াতগুলো থেকে নূরের আভা ঠেকরে বের হচ্ছে। দরবেশ আকাশের দিকে তাকিয়ে বললেন, দুই ভাইয়ের ওপর এখন আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন তোমাদের দুজনের ভাগ্য একে অপরের সাহায্যের মাধ্যমে পূর্ণতা পাবে, কারণ আল্লাহ তাই বন্টন করেন যা মানুষের নিয়তের সাথে মিলে যায়। তার তসবিহ পাঠের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। ধৈর্যশীলদের ওপর রহমত বর্ষিত হয়। এরপর সেই নূর আকাশে মিলিয়ে গেল এবং ঘরটি আবার শান্ত হয়ে পড়ল। হামিদ তার ভাইয়ের হাত ধরে বলল, ভাইয়া, এখন থেকে আমার জীবন তোমার সেবায় নিয়োজিত। রাশিদ তার ভাইয়ের মাথায় হাত রাখল। তার কণ্ঠে এখন এক গভীর প্রশান্তি ছিল, আর সেই প্রশান্তির মাঝে লুকিয়েছিল আল্লাহর সেই সন্তুষ্টি যা তওবাকারীদের ওপর বর্ষিত হয়। ভোরের স্নিগ্ধ বাতাসে ফজর নামাজের পর দুই ভাই একসাথে বসেছিল। তাদের ঠোঁটে ছিল কৃতজ্ঞতার কালিমা, আর চোখে ছিল অপার্থিব এক প্রশান্তি। রাশিদ আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার রব, তুমি যদি আমার ওপর রহমত করে থাকো, তবে তা শুধু আমার পরিশ্রমের জন্য নয়, বরং এই ভাইয়ের জন্য, যাকে তুমি আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছ। হামিদ মাথা নত করে নিল। তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছিল। প্রতিটি ফোঁটায় ছিল অনুশোচনা, আর প্রতিটি দীর্ঘশ্বাসে ছিল দোয়া। সে বলল, ভাইয়া, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি যে সবচেয়ে বড় ক্ষতি তখন করেছিলাম যখন আমি তোমার। রাশিদ তার হাত চেপে ধরল। এখন সব মুছে গেছে ছোট। আল্লাহ যা ক্ষমা করে দিয়েছেন, মানুষ কেন তা মনে রাখবে? কিছুক্ষণ তারা দুজনেই নীরব হয়ে বসে রইল। বাতাসের মাঝে তসবিহ পাঠেন এক হালকা ঝংকার ছিল, যেন দরবেশ বাবার দোয়া এখনও তাদের চারপাশ ঘিরে আছে। হামিদ বলল, ভাইয়া, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা আমি কখনো নিজের বলবো না, কিন্তু আমি তোমার সাথে প্রতিটি কাজে থাকব। তোমার এই রহমত এখন আমার সাজা হয়ে থাকবে, আর আমার সাজাই হবে আমার তওবা বা অনুশোচনার পথ। রাশিদ হাসল এবং বলল, না ছোট, এখন কোনো সাজা নেই, কোনো আক্ষেপ নেই। আজ থেকে এইসব আল্লাহর আমানত। ধীরে ধীরে দুই ভাই গ্রামের গরিবদের মাঝে খাদ্যশস্য বিতরণ শুরু করল। প্রতিদিন রাশিদ বলতো, এই আংটি রহমতের নিদর্শন। এটি পরিধানকারী ততক্ষণ পর্যন্ত সম্পদশালী থাকবে যতক্ষণ সে অন্যের ক্ষুধা মেটানোর চেষ্টা করবে। এক সন্ধ্যায় যখন তারা দুজনে মসজিদের বাইরে বসেছিল, তখন আকাশে সেই একই কোয়েল পাখিকে উড়তে দেখা গেল। এখন তার ডানাগুলো ছিল সাদা এবং তা থেকে যেন আলোর হালকা বিন্দু ঝরছিল। সে মসজিদের গম্বুজে গিয়ে বসল এবং সুমধুর স্বরে বলল, এখন তোমার পরীক্ষা শেষ। রাশিদ আকাশের দিকে তাকালো এবং জিজ্ঞাসা করল, কোয়েল, এখন কি আমরা প্রশান্তি পেতে পারি? কোয়েল জবাব দিল, প্রশান্তি তো কেবল সেই পায় যে তওবার চোখের জল দিয়ে নিজের আত্মাকে ধুয়ে নেয়। এখন তোমাদের দুজনের নাম রহমতের সাথে লেখা হয়ে গেছে। এইটুকু বলে কোয়েলটি ধীরে ধীরে মিলিয়ে গেল। তারা বললেন, বাবা, এখন আল্লাহর এই আমানত নিজ হাতে সামলাও। কখনো অহংকার করো না, কারণ ভাগ্য উঁচুতে চড়ে নয়, বরং সেজদাতে নত হয়ে পাওয়া যায়। রাশিদ এবং হামিদ দুজনেই মাথা নত করে নিল। তাদের চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু সেই অশ্রু এখন আর দুঃখের ছিল না, ছিল কৃতজ্ঞতার। সময় বয়ে গেল। গ্রামের মাটিতে এখন আর ক্ষুধার হাহাকার নেই, বরং বরকতের সুবাস মিশে আছে। রাশিদ সেই জমিতেই একটি মাদ্রাসা তৈরি করল। প্রতিদিন সন্ধ্যায় যখন সে মাদ্রাসার আঙিনায় গিয়ে দাঁড়াত, তার চোখ দুটি আকাশের দিকে উঠে যেত। সে দেখত সেই কোয়েলটি গম্বুজের ওপর উড়ে বেড়াচ্ছে, যেন এখনও তাদের দুয়ার ওপর নজর রাখছে। আর এভাবেই সময়ের পাতায় লেখা হলো যে সেই আংটিটি এখন রাশিদের আঙুলে ছিল, কিন্তু তার সেই উজ্জ্বলতা এখন আর কোনো পাথর বা সোনার ছিল না, বরং ছিল ঈমানের, যা কোনো বাজারে বিক্রি করা যায় না,
বরং সিজদার মাধ্যমে অর্জন করতে হয়। গল্পের সমাপ্তি হলো এই যে ভাগ্য কেড়ে নেওয়া যায় না, বরং ধৈর্য এবং তওবার মাধ্যমে তা অর্জন করতে হয়। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।